কি আর বলবো দাদা, আমি গ্রাম থেকে এসেছি। আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে। আমার বাবার শরীর এখন ভালো থাকে না, তাই সে কোনো কাজও করতে পারে না। সেই জন্য এখন বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপর। গ্রামে অনেক কাজ খুঁজেছি জানেন, কিন্তু কোনো কাজ পাইনি। তখন একটা লোক আমায় বলেছিল যে শহরে আসলে নাকি আমি ভালো একটা চাকরি পেয়ে যাব। তার কথা মতো আমি এই শহরেও চলে আসি, কিন্তু উনি এখন আর আমার ফোন তুলছেন না। উনি আমার সাথে ফ্রড করেছেন। তারপরে অনেক খোঁজ নিয়ে আজকের এই ইন্টারভিউটার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার হাতে একটা টাকাও ছিল না। তাই আমি আমার বন্ধুকে ফোন করে ওর কাছ থেকে 500টা টাকা চাইছিলাম, কিন্তু ও আমাকে দিতে না করে দিল। সত্যি দাদা, আজ বুঝতে পারছি খারাপ সময় কেউ কারোর পাশে থাকে না। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওপরে তো ভগবান আছেনই, উনি সব দেখছেন। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন, দেখবেন ঠিক একদিন সফল হবেন। সেটা তো সময়ই বলে দেবে। আচ্ছা দাদা, আপনার কাছে তো কাজ আছে, আপনি তো এই কাজটা করছেন, তার মানে আপনি নিশ্চয়ই ভালো টাকা আয় করেন, তাই না? কপালটা তো আমাদের খারাপ, যাদের কাছে করার জন্য কোনো কাজই নেই। ম্যাডাম, সবার কাছে অন্যের কাজের থেকে নিজের কাজটা বেশি কষ্ট মনে হয়, কিন্তু সত্যি বলতে কি জানেন, আপনার থেকে আমার পরিস্থিতিটা আরো অনেক বেশি খারাপ। কিন্তু দাদা, আপনি তো টাকা উপার্জন করছেন, তারপরেও কেন আপনি এত কষ্টে আছেন? কি হয়েছে? আমি আপনাকে বোঝাচ্ছি। আসলে আমি গ্রামে থাকতাম, একটা মেয়েকে খুব ভালোবাসতাম। 2 বছর আগে ও শহরে আসে। ও আমাকে একদিন বলল, তুমিও এখানে চলে আসো, আমরা দুজনে মিলে একসাথে কাজ করি। তখন আমি ওর কথা বিশ্বাস করে আমি আমার বাবা মাকে ছেড়ে এই শহরে চলে আসলাম। তখন এখানে এসে জানতে পারলাম ওর একজনের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। আমি এই সম্পর্কটা বাঁচানোর জন্য ওর হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু আমাকে শেষমেশ বলল, তুই গ্রামের একটা অশিক্ষিত ছেলে, আমি তোর সাথে কোনোদিনও থাকতে পারবো না। সেদিন থেকে আমি আর ভালোবাসার ভিক্ষা চাইনি। আমার বাবা মাকেও না আমি এই মুখটা দেখাইনি। তারপর থেকে এই রাস্তার ধুলোই আমার ঠিকানা। আমি সামান্য দুবেলা দুটো খাওয়ার জন্য এই সামান্য মুচির কাজটা করি। আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনার কষ্টটা তো আমার থেকেও অনেক বেশি। আপনি ভেঙে পড়বেন না দাদা, দেখবেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। দেখা যাক আমার কপালে কি আছে। ম্যাডাম,